যদি ভেবে থাকেন যে কাজ বন্ধ করে বসে থাকবেন আর আমরা চুপ করে থাকবো, তাহলে কিন্তু খুব ভুল করছেন। কি করবেন আপনি? কি ব্যবস্থা নেবেন? দেখি আপনার কত ক্ষমতা। আপনাকেও আমরা মালিক পক্ষ বলে রেয়াত করবো না। তবে রে, এত বড় কথা! এরা তো ভীষণ রেগে আছে। তুমি? ও, তুমিও? তোমরা এখানে কি করছো? হ্যাঁ, মজা দেখতে এসছো নাকি? না মেজকা, আমি মজা দেখতে আসিনি, আমি বাবার সঙ্গে এসেছি, আর বাবা ওদের সঙ্গে কথা বলার জন্য এসেছে। হচ্ছেটা কি? তুমি যাচ্ছ কথা বলতে ওদের সঙ্গে? তুমি দেখছো না কি ব্যবহার করছে আমার সঙ্গে? তোমাকে পেলে তো ছিঁড়ে খাবে। আর তুমি গৌরীকে নিয়ে এসেছো কেন? গৌরী একটা মেয়ে মানুষ, ও এখানে কি করবে? আরে এই তো শান্তনুবাবু এসেছেন। শান্তনুবাবু এসেছেন, এবার সব ঠিক হয়ে যাবে। আসুন আসুন শান্তনুবাবু। রাজেশ কাকা, কি গো? হ্যাঁ, মেজামি ভালো আছো তো? বিনোদ ভাই কেমন আছো? মেয়ে বড় হয়ে গেছে তো? কোন ক্লাস হলো? ক্লাস 9 স্যার। ওরে বাবা, তো অনেক বড় হয়ে গেছে। নাদিন্দা, হ্যাঁ মায়ের শরীর ভালো আছে তো? ভালো আছে দাদা। শান্তনুবাবুর বোধ হয় আমাকে চোখেই পড়ছে না। দত্ত, আমার সে দুঃসাহস নেই তোমাকে চোখে পড়বে না। বাবা, তুমি তো এখন বড় নেতা হয়ে গেছো। হ্যাঁ, কিন্তু দত্ত, আয়নার সামনে কতদিন দাঁড়াওনি ভাই? চেহারাটা কি হয়েছে দেখেছো? গ্যাস্ট্রিকটা বেড়েছে তো? সেই ঘন ঘন চা খাওয়া, খাবার স্কিপ করা, চা তা খাওয়া সব চলছে তো ভাই। এভাবে কিন্তু আন্দোলন হবে না। সংগ্রাম আন্দোলন সব ঘুচে যাবে যদি শরীর পারমিট না করে। যতদিন বেঁচে থাকবো ততদিন আন্দোলন চলবে। তা আপনি এতদিন পরে? এই বুঝি মা লক্ষ্মী? আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, না এসে তো আর পারলাম না দত্ত, আসতেই হলো। কারণ তোমরাই আমার সেই বন্ধু যাদের ওপর আমি ভরসা করতে পারি। আমি জানি তোমরা আমাদের সমস্যাটা বুঝবে। হ্যাঁ, তোমাদের সমস্যাটা শুনেছি আমি, বুঝতে পেরেছি তোমরা কেন এই আন্দোলনের পথে নেমেছো। তোমাদের যে দাবি, ন্যায্য দাবি, সেগুলো সব মিটিয়ে দেওয়া হবে। সব কি নাটক হচ্ছে এখানে? দাদা কি বলছে সব? আর আমাদের তরফ থেকে যে গাফিলতি হয়েছে তার জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি দত্ত। তোমাদের দাবি তো আমরা একবারে মিটিয়ে দিতে পারবো না, মানে অনেক টাকা দিতে হবে তো। তোমরা তো বুঝতে পারছো, যারা তোমরা পুরনোরা রয়েছে তো জানো আমাদের এখন ব্যবসার কী অবস্থা। বাবাকে একটা স্টোর বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়েছে। তা সমস্ত দাবিটাই আমরা মিটিয়ে দেবো, তবে একটু একটু আস্তে আস্তে, একটু সময় লাগবে। প্রথমে অল্প টাকা দেবো, তারপরে ধীরে ধীরে সব টাকা মিটিয়ে দেবো। তোমরা চিন্তা করো না। তোমাদের এই সমস্ত পাওনাগণ্য মেটানোর দায়িত্ব আমি নিজে নিচ্ছি। সব টাকা পেয়ে যাবে তোমরা, কোনো চিন্তা করো না। আচ্ছা, আমি শুধু মুখে বলছি না, আমি তোমাদের লিখেও দেব। তোমরা শুধু এই আন্দোলন বন্ধ করে আবার কাজ শুরু করো দত্ত। কি তোমরা আমাকে 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 বিশ্বাস করো তো? হ্যাঁ, আপনি যখন নিজে থেকে বলছেন তখন আমরা অবশ্যই বিশ্বাস করব। আপনাকে লিখিত কিছু দিতে হবে না, আপনার মুখের কথাই আমাদের কাছে যথেষ্ট। আর একটা কথা, আমরা সবাই একটা পরিবার। আমি বাবার মুখে আপনাদের সবার কথা শুনেছি। পরিবারের বিপদে আপদে তো পরিবারের মানুষরাই পাশে থাকে, তাই না কাকা? পরিবারের অন্যরা কি তাকে ছেড়ে যায়? আপনারাই বলুন না। আমাদের আর একবার বিশ্বাস করে দেখুন, ঠকবেন না, আমরা কথা দিচ্ছি। এখানেও গৌরী আগ বাড়িয়ে চলে এসে আদিক্ষেতা দেখাচ্ছে কর্মচারীদের সঙ্গে। বড্ড বাড় বেড়েছে। দেখুন, আমরাও চাই না দোকান বন্ধ থাকুক। দোকান বন্ধ থাকলে তো আমাদেরই ক্ষতি। আর এই যে এই কর্মচারীরা, এরা সব গরিব। কেউ নিজে থেকে চাইবে তার নিজের পেটে লাথি মারতে? কিন্তু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল।
তাই আমরা ধর্মঘট করতে বাধ্য হয়েছি। আপনাদের অবস্থাটা আমরা বুঝতে পারছি, ভুল তো একটা হয়েছে, আর সেই জন্যই আমরা আপনাদের কাছে একটা সুযোগ আর সময় চাইছি। এটুকু সময় কি আমরা পাবো না? দেখুন, আমাদের মনেও তো অনেক ক্ষোভ জমে রয়েছে, অনেক অভিমান, তাই আমরাও কিছুটা সময় চাইছি। আমি একা তো সিদ্ধান্ত নিতে পারি না, সবার সাথে কথা বলে একটু দেখি, তারপর নিশ্চিত হয়ে আপনাকে জানাবো। তোমরা যে মন দিয়ে আমার কথাগুলো শুনেছো তাতেই আমি খুশি। ঠিক আছে, তোমরা সময় নিয়ে যা করার করো। আপনারা আপনাদের সময় মতো আমাদেরকে সিদ্ধান্ত জানান, আমরা সেটাই মাথা পেতে নেব। কিন্তু সিদ্ধান্ত যাই হোক, খুব শিগগির আপনাদেরকে আমাদের বাড়িতে আসতে হবে। বাড়িতে? একেবারে বাড়িতে ডাকছে? এত দূর রাস্তা স্টাফেদের বাড়িতে নেমন্তন্ন করা? সামনেই তো কৌশিকী অমাবস্যা, বাড়িতে ঘোমটা কালী মায়ের পুজো আছে, আপনাদের সকলের নেমন্তন্ন রইল। কি বলছেন? আমাদের নেমন্তন্ন ঘোষাল বাড়িতে? মালিকের বাড়িতে নিমন্ত্রণ? ঘোমটাকালী পুজো সম্পর্কে কত কথা শুনেছি, কোনোদিন মালিকের বাড়ি যাব ভাবতেই পারছি না। আমি বাড়ির সকলের তরফ থেকে আপনাদেরকে নেমন্তন্ন করে গেলাম, আপনারা কিন্তু অবশ্যই আসবেন সবাই। আপনার বৌমা সত্যি মা লক্ষ্মী শান্তনু বাবু। এই না, ঠিক আছে। আমার জায়গায় এসে আমাকে অপমান করলো গৌরী, এর ফল ওকে ভোগ করতেই হবে। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, উচিত শিক্ষা দেবো ওকে। গৌরী, গৌরী! কি ব্যাপার দাদা ভাই, আজকে একদম রাস্তা থেকে গৌরীকে ডাকতে ডাকতে ঢুকছিস? কি ব্যাপার ঈশান, যবে থেকে গৌরীকে নিয়ে বাড়িতে ফিরেছো তবে থেকে আমি দেখছি যে তুমি খুব বউ পাগল হয়ে উঠেছো। সত্যি দাদা ভাই, তোর ব্যাপারটা ঠিক কি বলতো? না মানে আমাদের গৌরী তোকে কি দিয়ে বশ করলো, আমাদেরকে কি একটু বল। দেখেছিস তো, যেই বাড়িতে ঢুকলাম অমনি তোরা শুরু হয়ে গেল। আরে বাবা, একটা প্রয়োজন ছিল তাই বাড়িতে এসেছিলাম আর গৌরীকে ডাকছিলাম। মানে কি বলতে চাইছিস, কোনো দরকার পড়লে আমি গৌরীকে ডাকতে পারবো না, তাই তো? না না, তা কেন, যত খুশি ডাকতে পারবে, কিন্তু নিজের বউকে ডাকতে গেলে বাহানা কেন দেবে তুমি? ছোট কাকিমণি, তুমিও? মানে আমি কি এবার তোমাদের জেলায় বাড়িতেও আসতে পারবো না? ও মায়ে কি, তুমি বাড়ির ছেলে বাড়িতে আসবে না সেটা আবার হয় নাকি? আমি শুধু তফাৎটা বলছিলাম, আগে তো তুমি বাড়িতেই ফিরতে না, হাসপাতালটাই যেন তোমার বাড়ি ছিল, আর এখন যখন তখন বাড়িতে চলে আসছো গৌরী গৌরী গৌরী, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। খুশি? পারবে? গৌরীর মুখখানা না দেখে যেতে পারবে? দেখো, আমাদের কিন্তু গর্বই হয়, অ্যাটলিস্ট গৌরীর জন্য তুমি বাড়ি মুখ তো হয়েছো। তবে বাড়িতে এসেছো ভালোই হয়েছে, বলে দিই গৌরী বাড়িতে নেই, কোথায় গেছে জানি না, হয়তো চলে আসবে। গৌরী বাড়িতে নেই? কোথায় গেছে আর কার সাথে? তোমরা জানো না আজকে গৌরী কি করেছে? দাদাকে টানতে টানতে ওই আন্দোলনের জায়গায় নিয়ে গেছে। আর দাদা তো জানোই, না আছে ব্যবসায়িক বুদ্ধি, না আগু কিছু কিছু ভাবে, দুম করে প্রতিশ্রুতি দিয়ে দিল যে ওদের নাকি সব দাবি মানা হবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলে, সামলাতে পারলে না শান্তনুকে? নাকি গৌরীকে তোকে শান্তনুর কাছে পৌঁছতেই পারলে না? কাকাবাবু, ওই সিচুয়েশনে আমার কিছু করার ছিল না। দাদাকে বাধা দিতে গেলে আমাকে হয়তো মেরেই ফেলতো। তাহলে বোঝো তোমার কি অবস্থা। এতদিন ধরে তুমি ব্যবসা করছো, কর্মচারীদের উপর তোমার কোনো প্রভাব নেই। শান্তনু গিয়ে তাদের সঙ্গে কথা বলে হলো, তুমি তাদের কাছে পৌঁছতেই পারলে না, সাহসই পেলে না যাও। বাবা, এসব নিয়ে আমি ভাবছি না, আমি শুধু ভাবছি গৌরী বর্দাকে কি পরিমাণ মগজ ধোলাই করেছে যে বর্দার মতো লোক শেষে গিয়ে ওই ঝামেলার মধ্যে কর্মচারীদের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। গৌরী নিশ্চয়ই বর্দাকে এমন কিছু বলেছে, এমন কিছু বলে তাতিয়ে দিয়েছে যাতে বর্দা ওখানে গিয়ে উপস্থিত হতে বাধ্য হয়েছে আর ওদের হয়ে কথা বলা শুরু করেছে। এত বছরে বাবা এমন কোনোদিনও হয়নি, তুমি ভেবে দেখো একটু।
হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। বাবা, তুমি তো বর্দার কর্মচারীদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলে প্রথমে, তারপরে তো তুমি বর্দার দোকানে যাওয়াটাও বন্ধ করে দিয়েছিলে। তো সে হঠাৎ এত বছর পরে অমুক হলো কেন, কি করে? কি এমন বলেছে গৌরী বর্দাকে যে বর্দা এই কাজটা এত বছর পর আবার করতে রাজি হলো? আমি তো বারবার একটাই কথা বলছি, যা হচ্ছে আমাদের জন্য ঠিক হচ্ছে না। গৌরী আমাদের ব্যবসায় নাক গলাচ্ছে, ওকে কিন্তু ইমিডিয়েটলি থামাতে হবে। এটাও তুমি ঠিকই বলছে। না না, আর সহ্য করা যাচ্ছে না। আমাদের পক্ষে চুপ করে বসে থাকাটা একেবারেই আর ঠিক হচ্ছে না বাবা। বর্দার উচিত ছিল তোমাদের সঙ্গে কথা বলে তারপর প্রতিশ্রুতি দেওয়া, তা না করে গৌরীর কথা ওখানে চলে গেল। আর ওই গৌরী বা যেখানে সেখানে চলে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছে কি করে? খুব বার বেড়েছে, ওর এই বাড়াবাড়ি এবার বন্ধ করতেই হবে। আর আমি সেটা আজই করব। আরে আমি বুঝতেই পারছি না এই ভর দুপুরে গৌরী গেলটা কোথায়, আর কার সাথেই বা গেল? কাউকে বলেও যায়নি, আর তোমরা ওকে বেরোতেও দেখোনি। কি যে করো না তোমরা। আরে বাবা, এত টেনশন না করে একটা ফোন করে দেখ না। আরে ফোন করছি, লাগছে না তো। দাঁড়া আরেকবার করে দেখি। এই তো এসে গেছি, আর কাউকে ফোন করতে হবে না। তোমরা দুজন মিলে কোথায় গিয়েছিলে? আমি বলছি, সাধে কি আর আমি বলি গৌরীর জন্যই বারবার আমাদের সর্বনাশ হবে? এই মেয়ে যে এবার কি করেছে তোমরা কেউ ভাবতে পারবে না। আর গৌরী তো সর্বনাশ করেছে, সে না হয় মানলাম, কিন্তু তার সঙ্গে দাদা তুমি ওকে সমর্থন করলে কি করে? এই কথা কেন বলছিস শৈল? গৌরী কি করেছে? আমরা কি অন্যায় করেছি? কোন সর্বনাশ হয়েছে? কার সর্বনাশ হয়েছে? তুমি জানো না না কি হয়েছে? নাকি জেনেও না জানার ভান করছো তুমি বর্দা? গৌরী যে ব্যবসার কিচ্ছু জানে না, আর বর্দা যে কিনা ব্যবসার ধারে কাছে যায় না কোনোদিন, তোমরা দুজনে মিলে গেছিলে ওই কর্মচারীদের সঙ্গে কথা বলতে। কি মনে হলো তোমার বর্দা? তোমরা গিয়ে কথা বলবে আর সবকিছু ঠিক হয়ে যাবে? আজ আমাদের ব্যবসার এই অবস্থা, চিন্তায় চিন্তায় জেঠুমনির শরীর খারাপ হয়ে গেছে, আর তোমরা এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললে। তোমরা দুজন কর্মচারীদের সাথে কথা বলতে গেছিলে? কাজটা তুমি মোটেই ঠিক করোনি শান্তনু। এই পুরো বিষয়টা শুধু জানি আমি আর অতনু, কারণ আমরা এই ব্যবসাটা দেখি, ব্যবসাটা বুঝি। তোমরা মাঝখান থেকে ঢুকে পড়ে সব গন্ডগোল করে দিলে। কেন করলে এরকম? এরপর তো পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠবে, তখন কিচ্ছু সামলানো যাবে না। আচ্ছা, তোমার কি দরকার ছিল বলো তো এসবের মধ্যে পড়তে যাওয়ার? গৌরী তোমাকে টেনে নিয়ে গেল আর তুমি চলে গেলে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা যদি কর্মচারীদের সাথে কথা বলতে যায়ও তাহলে তাতে খারাপের কি আছে? আর তোমরা এটাই বা বুঝে যাচ্ছ কি করে আগের থেকে যে এটা খারাপই হবে? এটা তো ভালো কিছুও হতে পারে। শোনো, গৌরীর পা যেখানে পড়ে সেখানে কখনো ভালো কিছু হতে পারে না। তোমরা হয়তো ওকে লক্ষ্মী মনে করো, কিন্তু আমি তো জানি আসলে ও কি। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আচ্ছা তোমরা বলো তো, আমাকে পরিষ্কার করে বলো কর্মচারীরা কি বলল। দাদু, ও দাদু,
আমি বলছি তুমি বিশ্বাস করো, কিচ্ছু খারাপ হবে না গো। বাবা যে ওদের সঙ্গে কথা বলে এলো না, তাতে ভালোই হয়েছে। তুমি দেখবে ওরা আমাদের কথা ঠিক শুনবে। কিচ্ছু শুনবে না, কিচ্ছু শুনবে না ওরা। বরং আমাদের যেটুকু মান সম্মান বাকি ছিল সব ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছে এই মেয়েটা। গৌরী তো আসলে আমাদের সর্বনাশ করবে বলেই ওখানে গেছিল, গিয়ে ওই কর্মচারীরা যারা ধর্মঘট করছে তাদের সঙ্গে কথা বলে এসছে। গৌরীমাকে এভাবে দোষারোপ করিস না শৈল। কর্মচারীদের সঙ্গে কথা বলতে আমি গেছি। যদি কোনো দোষ হয়ে থাকে, যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা আমার ভুল, আমার দোষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের কর্মচারী ইউনিয়নের নেতা দত্ত ফোন করেছে। দেখো আবার কোন ভয়ানক শর্ত দেবে যে আমরা কোনোদিনই মেটাতে পারবো না। এবার আমরা শেষ হয়ে যাব, ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে। মা গো, দেখো যেন কোনো ভুল না হয় মা। আমি তো কোনো কিছু খারাপ করার জন্য করিনি, আমি তো এ বাড়ির ব্যবসার মঙ্গলই চেয়েছি। ও মা, মা তুমি দেখো, মা দেখো তুমি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি দেখছি। বাবা, বাবা ওরা কি বললো বলুন না। খুব খারাপ কিছু, তাই না? খারাপ হলেই মঙ্গল। গৌরীর থোতা মুখ একেবারে ভোঁতা করে দেবো এই সুযোগে। কর্মচারীরা আন্দোলন তুলে নিতে রাজি হয়েছে। ওরা আবার কাজ শুরু করবে। বড় খোকা যা ওদের বলে এসেছে তাতে ওরা রাজি। বড় খোকা আর গৌরীর কথাতেই ওরা ধর্মঘট তুলে নিচ্ছে। বাবা, বাবা দেখলে দেখলে আমি বলেছিলাম না বাবা, প্রমাণ হলো তো, আমি বলেছিলাম। দেখেছো তো, তোমরা কিন্তু অকারণে কিছু না শুনে আগের থেকে বাবা আর গৌরীকে দোষারোপ করছিলে। শুধুমাত্র বাবা আর গৌরীর কথাতেই কিন্তু এতদিন ধরে চলে আসা এই সমস্যাটা সমাধান হলো। তোমরা কিন্তু এতদিন ধরে এটা কেউ মেটাতে পারোনি। বড় খোকা। হ্যাঁ বাবা। তোকে কবিতা লেখা নিয়ে বা কাজে মন না দেওয়া নিয়ে আমি অনেক সময় অনেক কথা বলেছি, অনেক ঠাট্টাও করেছি, কিন্তু আজ তুই প্রমাণ করে দিলি যে তুই আমার শ্রেষ্ঠ সন্তান। আজই প্রথম নিষ্কর্মা দাদা আমাকে ছাপিয়ে যাচ্ছে। অমনি বাবা শ্রেষ্ঠ সন্তান হয়ে গেল। সব কিছুর জন্য দায়ী গৌরী, না হলে দাদার একা সাহসী হতো না ওদের সামনে যাওয়ার। বাবা, এতে আমার কোনো কৃতিত্ব নেই বাবা। আমি যা করেছি, মানে যা করতে পেরেছি,
সবটা গৌরী মায়ের জন্য। আমার তো কোনো কনফিডেন্স ছিল না, আমার আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। গৌরীমা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, আমাকে জোর করে নিয়ে গেছে ওখানে, ওদের সঙ্গে কথা বলতে বলেছে, আমি তাই কথা বলেছি। আজ যদি আমি কথা বলার জন্যে সকলের ভালো হয়ে থাকে, আমাদের কোম্পানির ভালো হয়ে থাকে, তার কোনামাত্র কৃতিত্ব আমার নয় বাবা, সব কৃতিত্ব গৌরীমায়। দেখলে তো বর্দি, গৌরী বর্দাকেও আবার আগের মতো করে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর আত্মবিশ্বাস জুগিয়েছে। গৌরীমা, আমি এখনো বলবো, তুমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য কিনা সেই নিয়ে আমার মনে যথেষ্ট দ্বিধা ছিল। সে দ্বিধা এখনো আছে, যায়নি। কিন্তু তুমি হাত যা করেছ তার জন্য আমি চিরটা কাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কি বলছো তুমি দাদু? এটা করা তো আমার কর্তব্য ছিল। আমি যে মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে ছোট ঠাম্মিকে তোমাদের সবাইকে কথা দিয়েছিলাম যে যা যা ক্ষতি হয়েছিল আমি আবার সব ঠিক করে দেব। তুমি দেখবে এই ব্যবসা আবার আগের মতো হয়ে যাবে। এই ঘোষাল পরিবার, আমাদের এই সোনার সংসার আবার সেজে উঠবে। এই মেয়ে জবে এ বাড়ি থেকে চলে গেছিল, এই বাড়ির একেবারে সৃষ্টি ছাড়া অবস্থা হয়েছিল। আবার এই মেয়ে বাড়িতে পা দিতে না দিতে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। চোখের সামনে যা দেখছি সেটা অস্বীকার করি কি করে? ব্যগ্রচর্মম বরাধারে খড়গ কত্রিকা